হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর সকাল সকাল একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আজ রুদ্র গেছে একটুখানি কলকাতা কিছু একটা কাজের জন্য। ওর একটা কাজের ছিল অফিসে, তো সেই কাজের জন্য একটু কলকাতা গেছে, মানে কালকে রাত্রে গেছে। আজকে বিকেলের দিকে সন্ধ্যের দিকে মধ্যে চলে আসবে আর কি। ফ্লাইটে গেছে, ফ্লাইটেই আসবে। আর আমি সকাল সকাল কাজ শুরু করে দিচ্ছি। বেটুর জন্য ওখানে পনিরের তরকারি করব টিফিনের জন্য। আর এই যে নিজের জন্য এই জলটা বানাচ্ছি। এই যে জলটা আমি খাইনি বাড়ি গিয়ে, আর এক্সারসাইজও করিনি, তো আমার পেটই পরিষ্কার হচ্ছিল না। যে কি কষ্ট হচ্ছিল, সারাক্ষণ পেট ভার হয়ে থাকছিল। তো বাড়ি থেকে মাকে বলছিলাম, মা বলছিল বানা, তো সবই তো আছে, কিন্তু মানে ওই যে বানাতে হবে মনে হয়, কোথাও গেলে না মনে হয় আমি আর এই রেগুলার যে কাজগুলো করি সেগুলো করবো না, সেইগুলো থেকে একটু ছুটি পেতে চাই। কারণ কি বলতো, একঘেয়েমি রোজ এই কাজগুলো করি, তো আবার কোথাও গিয়েও যদি সেই কাজগুলো আমি করতে হয়, তাহলে মনে হয় কি যাওয়ার কি আর মানে আছে, যদি একটু এই কাজ থেকে না রেহাই পায় না মুক্তি পায়। সেই জন্য আমার আর করতে ইচ্ছা করে না। তো কয়েকদিনের জন্য গেছিলাম, আর ভালো লাগেনি। তো এই যে না করলে আমারই সমস্যা হচ্ছিল, পেট পরিষ্কার হচ্ছিল না। তো যাই হোক, আবার ঠিকঠাক হয়ে গেছে। আর এখানে জামা কাপড়গুলো ভুলেই গেছিলাম, কাল মেলা ছিল, আজকে আবার এগুলোকে গুছিয়ে তুলে রাখছি। আর এদিকে রুদ্র যেহেতু নেই, তাই আমি একটু এখনো ওঠেনি, সেই জন্য ভাবলাম না একটু টাইম রয়েছে, ব্যাগটা গুছিয়ে দিই। তো বেটুর এই রুটিন দেখে ব্যাগে যা আজকে যা যা বুক আছে সব দিয়ে দিচ্ছে। আর আজকে প্রজেক্ট আছে, তো সেই জন্য নিউজ পেপার এসব কালার পেপার দিতে হচ্ছে। বেটুর জন্য এই যে পনিরের তরকারি, শুধু পনির, আলু না, করলাম। আর ভাত করলাম। আর আজকে বেটু বেটু খেয়ে যাবে হচ্ছে ডিমের তরকারি। ভাত, ডিমের তরকারি, আর টিফিন নিয়ে যাবে হচ্ছে পরোটা আর পনির। তো হয়েই গেলে এবার বেটুকে আমি উঠিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে স্কুলেও দিয়ে চলে এসেছি। আমার বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে। এবার স্নান করে এলাম। আর স্নান করতে গিয়ে কী ঝামেলায় পড়েছি, স্নান অর্ধেক হয়ে গেছে, তারপরে কলে দেখছি জল নেই। আমি তো আবার ভাবছি আমি কি মেসেজ দেখিনি, আগে জল না দিলে ওরা মেসেজ করে দেয় যে এই জল ভরে রাখবেন, এতক্ষণ জল আসবে না। যে আমি কি দেখলাম না, আসলে ফোনটা আমি 2 ঘন্টা অফই করেছি, মানে কাজ টাজ করে টোরে স্নানে চলে গেছি, ফোনই আর দেখিনি। তাই ভাবছি বোধহয় আমিই ভুলটা করলাম, জল তুলে রাখিনি। কিন্তু তারপর মানে কোনো রকমের স্নান সেরে এসে, মানে এমনি খাওয়ার জলই মানে কি বলবো, 2টো বোতল নিয়ে গিয়ে কোনো রকমের স্নানটা সেরে আসলাম। তারপর মেসেজ দেখছি, দেখলাম যে না, কেউই জানতো না, হঠাৎ করে ব্যাপারটা হয়েছে। আর এখানে স্নান টান করে তারপর আমি কয়েকটা জিনিস আনাতে হবে, অর্ডার করতে হবে, তো সেটাই আমি অর্ডার করছি এখানে বসে বসে। বাইরের প্রচণ্ড আওয়াজ, একটুখানি অ্যাভয়েড করো, মানে কি বলবো, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আওয়াজ হতেই থাকে এরকম, তো একটু অ্যাভয়েড করো। তো জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম, সেই জিনিসগুলো চলেও এসেছে। তো সেগুলোই আমি দেখছি যে ঠিকঠাক মতো যে কটা দিয়েছিলাম, মানে 11টা মতো জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সব কটা জিনিস আসলো কিনা সেটা একবার মিলিয়ে নিলাম। কারণ ওদের না অনেক সময় ভুল হয়ে যায়, ওরা নিজেরাও বলে যে একটু চেক করে নিতে। তো ও ওখানে দাঁড়িয়ে থাকবে, আমি চেক করব, ওটা খুব বাজে লাগে আমার। ঠিক আছে ঠিক আছে, যা হোক হয়ে যাবে, মানে বেশি হলে মুশকিল হয়, আর কম হলে যে চেক করে নিই। তো সেটার জন্যই আমি আর কি দেখে নিচ্ছি। আর এই দেখো কী কী আনলাম, কলা আনতে দিয়েছিলাম, আর এই কলাটা ছোট, 4টে কলা আনতে দিয়েছিলাম, তো কলাটা ছোট বলে আরও 2টো এক্সট্রা দিয়ে দিয়েছি। একটু ভিন্ডি আনিয়েছি, টমেটো আনিয়েছি, পনির, দুধ, এখানে ডিম, আদা, আর এখানে একটা ব্রেড, আর কি মানে বাটার, আর একটু রসুন। রসুন ছাড়াতে বড্ড বিরক্ত লাগে, ওই জন্য ছাড়ানো রসুনই কিনেছি। একটু দাম বেশি পড়েছে, তো ঠিক আছে বাবা, আমি আর রসুন ছাড়াতে পারছি না। আর এটা হচ্ছে বিকেলবেলা, বেটুকে টিউশনে দিয়ে এসেছি। আর এখানে আমি মাছ ভাজা করছি, ফুলকপি আলুর তরকারিটা কালকের জন্য করে রাখছি। মাছের বানাবো আজকে সর্ষে দিয়ে ঝাল, তো ওই মাছটা ভেজে নিচ্ছি। কি বড় বড় মাছ গো, বাপরে বাপ! বেটু খাবে 2 পিস, ওইগুলো ওই ওই হয়তো ওইগুলো খাবে না, তো আমি ওই ওই দুটো খাবো, যে খাবে আর কি সে দুটো পাবে, কারণ ওগুলো ছোট ছোট পিস। তো আর এখানে এই যে পটল আলু দিয়ে সবজি বানাচ্ছি একটা, আর মাছের সর্ষে দিয়ে ঝাল, বেগুন ভাজা, আর ভাত। আজকে রাত্রে সবজি বেরুটো চলেও এসছে, ও বললাম না সন্ধ্যের দিকে চলে আসবে। আজকে খাবারটা, রাত্রে ডিনারটা তো বলেই দিলাম, একবার দেখিয়ে দিই। এই যে বেগুন ভাজা, পটল আলুর তরকারি, অল্প অল্প করে তরকারি করেছে। এখন রাত্রের দিকেও আর খেতে ইচ্ছে করছে না, গরম পড়ে গেছে না, আর খেতে ইচ্ছে করছে না একদম। আর এখানে করলাম এটা, এই ডিমটা আমার দুপুরবেলাও খেতে ইচ্ছে করছিল না, ডিমটা তো খাইনি। আর ওখানে তো পটল আলুর তরকারি, বেগুন ভাজা, ভাত এই দেখো বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছের ঝালটা বানিয়েছি, সেটা এবার তুলে রাখছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ঝাল এরকম সর্ষে দিয়ে খেলে কি হবে, একটু অম্বল করে, কারণ আমরা কি বলতো, আমরা তো রাত্রের দিকে খাই, এসব দুপুরের দিকে খেলে ঠিক আছে, একটু অম্বল করে, কিন্তু প্রত্যেক দিনই ওর ঝোল ভাজা এসব খেতে ভালো লাগে না, তাই আজকে এটা একটু একটু বানালাম আর কি। চলো, টাটা।